আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। গত ৯ মার্চে আমাদের এখানে মাদ্রাসায় হামলা করা হয় কতিপয় গোষ্ঠী। আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসাকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তৎকালীন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী মুকুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে গোপনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অস্ত্র রেখে গেছে। গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালায় র‍্যাব ৪-এর সিপিসি ২ নবীনগর ক্যাম্পের একটি টহল দল। এ সময় অভিভাবকদের ওয়েটিং রুমের পাশে নির্মাণাধীন ও পরিত্যক্ত একটি ওয়াশরুমে তল্লাশি চালিয়ে কয়েকটি ইটের নিচে রাখা ছেঁড়া শপিং ব্যাগ থেকে একটি রিভলভার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিষ্ঠানটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে অস্ত্রটি সেখানে রাখা হয়েছিল। তারা বলছেন, দীর্ঘদিন ধরে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। ৯ মার্চে আমাদের একটি ইসলামী প্রতিষ্ঠানে হামলা চলছে। অস্ত্র শস্ত্র, চাইনিজ কুড়াল অনেক কিছু নিয়ে মাদ্রাসার মধ্যে হামলা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আদালতের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। তল্লাশি করার শেষে যে এক ইটের নিচে একটা পিস্তল পায়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, বরং শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে অস্ত্রটি সেখানে রাখা হয়েছে। এদিকে মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকালে একটি ভ্যান প্রবেশের কিছুক্ষণ পর মোটরসাইকেলে করে এক ব্যক্তি মাদ্রাসায় প্রবেশ করেন। পরে তিনি নির্মাণাধীন ওই কক্ষের সামনে গিয়ে চারপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে চলে যান। বিষয়টি তদন্তের অংশ হিসেবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব ৪ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়। গণকবাড়ি এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল ফাজিল মাদ্রাসা, ওই মাদ্রাসায় র‍্যাব একটি অভিযান পরিচালনা করে দুপুরের দিকে তারা পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, যাতে ২টি গুলি ছিল। পরবর্তীতে তারা একটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে জিডিমূলে থানায় জমা দিয়ে যায়। আমরা এই ঘটনাটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনার পিছনে কে আছে বা কী ধরনের ঘটনা জড়িত আছে এটা আমরা খতিয়ে দেখছি। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। গত ৯ মার্চে আমাদের এখানে মাদ্রাসায় হামলা করা হয় কতিপয় গোষ্ঠী, যেমন জাহাঙ্গীর কবির নানক সাবেক মন্ত্রী, তার দোসর মারুফ হোসেন মুকুল, সালেউদ্দিন আহমেদ সাবেক ২ জন সচিব, একজন হলো খান মোহাম্মদ ইব্রাহিম আর একজন ফজলুল করিম, এবং সাথে স্থানীয় একজন নেতা জাকির, সে সহ প্রায় ১-১৫০ লোক এসে আমার মাদ্রাসায় হামলা করে গত ৯ মার্চে। এই হামলার পর থেকে এই পর্যন্ত আমাকে প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমি কেন মামলা করলাম এবং আমাকে দেখে নিবে এবং আমাকে ফাঁসাবে। সেই ফাঁসানোর জেরেই আমার মনে হচ্ছে আজকে যে অস্ত্র উদ্ধার হলো, এখান থেকে উদ্ধার করছে র‍্যাব এসে এই পরিত্যক্ত বাথরুম থেকে, আমার মনে হচ্ছে যে এইটার সাথেই একই সূত্রে গাঁথা এই ঘটনা। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। তারিকুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।